আরে বাপরে বাবা কি কি আরে ছাড়েন ওরে মা কি মামা করে গায় না মাইছি আপনারা কেমনে শুনছেন আমি নাকি 5টা বিয়ে করছি এর মধ্যে এটা 4 নম্বর বউ কি সমস্যা কি মাজা সমস্যা বেশি আমি না কইছি আপনি কইছেন যে মুরগি পটপট করে ডিম পারে না এইটা প্রমাণ দেখা দিলা বাবরে ডাক দেন কেল গিয়া বাবরে ডাক দেন আমার সপ্তাহে কিস্তি দেন আমি আর আপনার কাছে আসবো না তাই আমি ভাবছিলাম আমার স্বামী নাই আপনার সঙ্গে একটু সপ্তাহে টাইম পাস করব তা আপনার যে অবস্থা আমার দ্বারা সম্ভব না ভাই আমি মাপ চাই আপনার কাছে আমি মানে হাইরে গেছি জিততে পারি নাই ঠিক আছে আপনি জিতে গেছেন ভাই তাহলে আমার বড় আমি পাঠাইতে মাজা কামড় টিপা দিবা আমার বড় ধরে কইেন না এই কাম যে করছেন ভুলও কইেন না কোন যে আমার মাজা ব্যথা আগের থেকে মাজা ব্যথা এই মাজাটা একটু ধরছে এই আমার বড় কাছে জীবনে কইেন না আপনি বড় ডাক দেন ডাক্তার দিব ঠিক আছে না ঠিক আছে না আমার চিন্তা লাগবে যাইবো গা তালাক দিব না বেড়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার ভাবি টাকা রেডি হয়েছে না হ্যাঁ ম্যাডাম একটু আপনি আমার বাসায় আসেন ও বাসায় আসবো হ্যাঁ ম্যাডাম আচ্ছা ঠিক আছে আসতেছি রাখো আচ্ছা ঠিক আছে ধরো তোমার মোবাইল একটা মোবাইল পাইছে আর একটা চশমা পাইছে একটা হিরোগিরি বেরো আয় ভাবি আপনি তেহাদেন সময় নেই ও এই ম্যাডাম হ্যাঁ ও ম্যাডাম কেমন আছে ভালো আছি কই তেহাদেন ম্যাডাম কিস্তি তো আমি উঠাইছিলাম হ্যাঁ আপনার স্বামী তো দুজনে উঠাইছো দুজনে উঠাইছি না খালি আমার উপরে চাপ আসে না ম্যাডাম এখন এরে ধরেন আপনার একটা কথা বলি যখন আপনি কিস্তি উঠাতে গেছিলেন কি বলছিলেন যে ম্যাডাম আমাদের কোনো সমস্যা নাই আমার জামাই অটো চালায় আমরা ঠিক মতো কিস্তি পরিশোধ করব এই যে দেখি আপনার জামাই হ্যান্ডসাম একটা মোবাইল হাতে নিয়ে চোখে চশমা দিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায় রাস্তায় এটাই করে ম্যাডাম আমি কিছু করা পারতেছি না এগুলা তো আমাদের সরকারের লোক বুঝবেন বুঝবেন কিস্তি আলা এই যে আমরা টাকা তুলতে না পাই কত বকাবকি করে আমাদের তোমরা তো এটা বুঝো না অত কথা বলার সময় নেই আর তোমরা এগুলো বুঝবাও না দাও ভাই আমি চাই ম্যাডাম একটা কাম করেন ম্যাডাম একটু দয়া করেন আমার প্রতি আপনার কিস্তি কি আমি দেবো মাত্র 500 টাকা কিস্তি তাই তোমরা দিতে পারো না আপনি ওরে নিয়ে যান এই আবার কই নিব কি কইবি তুমি চুপ পাও আবার কথা কও তোমার স্বামী দিয়ে আমি কি করব ম্যাডাম আপনি কাজে লাগবো আপনি তো স্বামী নেই ঠিক আছে আমার কাজে লাগবে আমার স্বামী নেই একটা কথা আমি বুঝতে পারতেছি না সব নারী সব ভাগ দেয় স্বামীর ভাগ তো কেউ দেয় না এটা তুমি কোন ধরনের কথা বলতেছো আমি বাধ্য হয়ে দিলাম ম্যাডাম তাহলে আমি নিয়ে যাবো না তোমার ঘরে আমি কাজ চালাই যাবো তুমি যদি রাজি থাকো তাহলে তুমি বাইরে যাও আমার মতো আমি কাজ করি আর ভালো হইলো ম্যাডাম হ্যাঁ তাহলে তুমি বাইরে যাও আচ্ছা ঠিক আছে আমি বাইরে যাই আমি কি ঠিক করলাম না ভুল করলাম কিস্তির ম্যাডামের কাছে আমার স্বামী ছেড়ে দিয়েছিলাম আমার তো এখন তো টেনশনে পড়ে গেলাম এটা কিস্তি আপাতত দেই পরে ফিরে আর দিন না তারপরে দেই কি করে আমি একটু কি মান না দেখলে মনেও সাই দিতেছে না তোর কি করব না করবো যায় নাকি দিব আমি কিস্তি দিব আমি কই থেকে এই যে শোনেন আপনি তো সারাদিন ঘুরে বেড়ান কিস্তি সপ্তাহে একদিন তাই আপনি দিতে পারেন না প্রতি সপ্তাহে একদিন আমি আসবো আপনি আমার সঙ্গে একটু টাইম পাস করবেন তাহলে আপনার কিস্তি পরিশোধ হয়ে যাবে সমস্যা নেই আরে শুনেন আপনার কাছে কথাটা ভাঙ্গে লই আগে কথাটা আগে ভাঙ্গে লই আপনি আমার দিকে ভাগ লই গেছেন গা আমার কিন্তু মেশিন বড় আরে বাবা মেশিন বড় হোক আর ছোট হোক ওটা থেকে আমি ভয় পাই না ঠিক আছে আপনি আপনার কাজ করেন আমার অনেক জায়গায় কিস্তি উঠাতে হবে আমি এই কারণে কইতাছি দেখেন কিন্তু আমি কইয়া বললে নিতে আছি আচ্ছা দেখা যাবে সেটা হ্যাঁ দেখা যাবে সেটা দেখা যাবে প্রতি সপ্তাহে আসবো শুনেন ম্যাডাম আপনি প্রতি সপ্তাহে আসেন যাই করেন কিন্তু আগে আমারটা লইয়া দেন যদি ভালো লাগে তাহলে আপনি পক করেন আর ভালো না লাগলে পক করেন না কারণ এই পক করা কিন্তু আমি দেখতে আমি কথা কাজে মিল তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আসেন আস্তা রেডি গো অবশ্যই আসেন আপনি কিন্তু চুপ করে থাকবেন আর জোরে সিলেন দিলে পাশে আশেপাশে বারাটিয়ার লোক আছে সেটা না শুনে ওই তো কথা আছে না যে মুরগি কটকট কটকট করে ওই মুরগি কিন্তু ডিম দেয় না ঠিক আছে আপনার কটকটের পর্যন্তই শেষ হ্যাঁ ঠিক আছে আপনি আমার চেহারা দেখে বোঝেন না আমি কিরকম শুনেন আমি এই পর্যন্ত বিয়ে করছি 5টা তার মধ্যে এটা 4 নম্বর বউ আমার যেটা আপনার কাছে দিয়ে গেল এইটাও কোনদিন জায়গা ঠিক নাই লাস্ট পর্যন্ত আপনার মাজা কোমর টিপা দিব এই আমার এই বউ আইয়া মনে রাখেন আচ্ছা সেটা দেখা যাবে দেখেন আপনি যখন আমার ঘরে ঢুকছেন আপনার দিকে আমি তাকাইছি না কেন তাকাইছি না আপনার আমার পছন্দ হয়েছে ঠিক কিন্তু আমার গুতা গাতা লইতে না চিল্লে চলে যাবেন এর লাগি আমি কি কথাও দেবে আচ্ছা
আপনি যে এইসব পেশাল পারেন না তো সময় নষ্ট করার দরকার না, আপনি কাজ করে আমার অনেক জায়গায় কিস্তির টাকা উঠাতে হবে। বুঝছেন? গুড। আরে বাপরে বাবা, কি কি আরে ছাড়েন। ওরে মা, কি মামা করে গায় না মাইছি। আপনার বউ আপনার লগে কেমনে সংসার? আমি নাকি 5টা বিয়ে করছি, এর মধ্যে এটা 4 নম্বর বউ। কি সমস্যা? কি মাজা সমস্যা পাইছে গো বেশি? আমি না কইছি, আপনি কইছেন যে মুরগি পটপট করে ডিম পারে না, এইটা প্রমাণ দেখা দিলেন। বাবরে ডাক দেন, কেল গিয়া বাবরে ডাক দেন। আমার সপ্তাহে কিস্তি দেন, আমি আর আপনার কাছে আসবো না। তাই আমি ভাবছিলাম আমার স্বামী নাই, আপনার সঙ্গে একটু সপ্তাহে টাইম পাস করুন। তা আপনার যে অবস্থা, আমার দ্বারা সম্ভব না ভাই। আমি মাপ চাই আপনার কাছে। আমি মানে হাইরে গেছি, জিততে পারি নাই। ঠিক আছে, আপনি জিতে গেছেন ভাই। তাহলে আমার বউরে আমি পাঠাইতে মাজা কামড় টিপা দিবা। আমার বউর ধরে কইেন না, এই কাম যে করছেন ভুলও কইেন না। কোন যে আমার মাজা ব্যথা আগের থেকে মাজা ব্যথা, এই মাজাটা একটু ধরছে। এই আমার বউর কাছে জীবনে কইেন না। আপনার বউরে ডাক দেন, ডাক তো দিব। ঠিক আছে না, ঠিক আছে না, আমার চিন্তা লাগবে যাইবো গা। তালাক দিবে না বেড়া। ওরে আমি তো উঠতে পারতেছি না। ও ভগবান, ভাবি ম্যাডাম, ভাবি আমার কোমরে ব্যথা গো, খুব খুব ব্যথা। কি করছে আমার স্বামী? তোমার স্বামী তোমার লাগে কি করে? কোমরে ব্যথা এরকম করতেছেন কে? আচ্ছা, তুমি তোমার স্বামীর লাগে কেমনি সংসার করো? এমনি করি। এমনি করো? এই যে তুমি কইলা তোমার স্বামীরে দিয়ে দিছো আমারে, আমি একটু সময় কাটাতে গেছি, মানে যাইতে না যাইতে কোমরে এমন ব্যথা পাইছি, আমার দম বন্ধ হয়ে গেল গো। আমি এখন আর বাকি টাকাগুলো কেমনে তুলবো? ও ম্যাডাম, আমি টিপে দিই। না 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 ম্যাডাম, দে একটু এই টিপে 500 টাকা নিতে এসে আমার আজকে 2000 টাকা নষ্ট হয়ে গেল। কেমনে? এই যে ওষুধ কিনতে লাগবো 2-3 হাজার টাকা, বুঝলো না? চলেন আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। না শোনা, তুমি একটু রেস্ট নেন। আমি এই ঘরে আর 1 সেকেন্ড থাকুম না। আমি টিপে দেই, একটু বসে। বাবা, তোমার জামাই আমারে কইলো যে ম্যাডাম আমি 5টা বিয়ে করছি, আপনি আমার সঙ্গে পারবেন না। আমি জোরে জোরে বলছি, আপনি আইসে দেখেন যে মুরগি কটকটা, ওই মুরগি কখনো ডিম দেয় না। ও ম্যাডাম, এটা কি করছেন? হেয়ার মেশিন এত বড়? তাই তো দেখলাম গো, আমার জীবনে দেখিনি এরকম। ম্যাডাম এত কষ্ট দিছি রে। মনে করছে না পাইয়া পাইছি তো আজকে খাইয়া লই আসছি, বুঝছেন? তোমার স্বামী মানে লুচ্চা টাইপের না গো? লুচ্চা মানে বদমাশ। লুচ্চা যদি না হয় তাহলে বেটার এতগুলো বউকে। ম্যাডাম ওই দুঃখের কথা কার কাছে কম ম্যাডাম? একে একে 4টা বউ গেছে, আমি অলরেডি আরেকটা আছি। এখন আমিও চাইতেছি যে দৌড় সংসার করবো না, এত বড় মেশিন সামলানো সম্ভব না, আমি চলে যাবো। ও তাই যাও রে বোন, আমি সারা জীবন এরকম স্বামীর কাছ থেকে বিদায় হয় বিধবা হয়ে থাকুম, তাই এরকম স্বামীর সংসার করুম না। আচ্ছা তাহলে জায়গা, আচ্ছা ঠিক আছে, কিস্তিটা দিয়ে বই নে, আমি আর বাসায় এমন না দিবার পারলে তো আবার একটু ম্যানেজ না দেওয়া লাগবো। আচ্ছা দিমনি, সামনে সপ্তাহে আসলে আবার লাগাবের দিমনি, কিস্তি দিয়ে দিমনি। যা মেশিন বড় তাই কি, সুযোগে সদ্ব্যবহার, খাওয়াই দিমু। টেকা